गुरु बिने डुबलो आमार मानव तोरी আমি অনেক শিখেছি এবার কি গুরুকে কি বাদ দিয়ে যেতে পারবো যেখানে যাই সেখানে আমার গুরু নাম করতে হবে আমার বয়না বাতাস করি হাহু দাস আমার বয়না বাতাস করি হাহু দাস কেমনে ধরি উতান তোরি আমি কেমনে ধরি উজান তোরি গুরু বিনে ডুবলো আমার মানব তোরি আবার সুবাতাসী আশার আছে আমি নদীর কূলে রইলাম বসে বাতাস গেল ভেসে ও দয়াল সুবাতাসী আশার আসে আমি নদীর কূলে রইলাম বসে বাতাস গেল ভেসে আমার জ্ঞান মস্তুলার হয় না খারা আমি কেমনে ধরি উজান তোরি আমি কেমনে ধরি উজান তোরি গুরু বিনে ডুবলো আমার মানব তোরি উজান নদী বেজাই তুফান ঘাটি নদী বড়ই গরান মাঝি হুঁশিয়ারি
ও দয়াল ও জান নদী বেজাই তুফান ঘাটি নদী বাড়ুই গড়ান মাঝি হুসি আরি আমার ভক্তির রশি নরম বেশি আমার ভক্তির রশি নরম বেশি আমি কেমন গে রাখি করি দয়াল কেমন গে রাখি করি দুর্বিনে ডুবলো আমার মানব তুরি এই ভব নদীতে পাঠিয়েছ দয়াল আবার সঙ্গে তুমি তো আমাকেই শ্রেষ্ঠ করে পাঠিয়েছ আমি তোমার শ্রেষ্ঠ জীব তবে কেন আমার সঙ্গে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য দিয়ে দিলে এগুলো না দিলেই তো পারবে তারা কি করলো জানো মাল্লা 6 জন ছিল যারা বাগে তো মানে না তারা উপায় কি যে করি ও দয়াল মাল্লা 6 জন ছিল যাহারা বাকি তো মানে না তারা উপায় কি যে করি ফকির লালন বলে সিরাজ সাইরে তুমি যে সে হও দাদি দয়াল তুমি যে সে হও কান্দারি গুরুবিনে ডুবলো আমার মানব তোরি আমার পয়লা বাতাস করি হাহুতাস আমার পয়লা বাতাস করি হাহুতাস কবি কেমনে ধরি দুদান করি গুরু কেমনে ধরি দুদান করি গুরুবিনে ডুবলো আমার মানো তোরি জানি না
কোন কৃপাবল করেছিলেন এই মহাজন, যার ফলে আমরা এই মানুষের ঢল এখানে নেমে আসে। তাই সবাইকে আমার বাউলামি অভিনন্দন, শুভেচ্ছা, সবার চরণে ভক্তি নিবেদন করছি। আমি সাইজির দু একটি বাণী আপনাদের সামনে করব, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লালন ফকির তার জীবদ্দশায় তার লিখনীতে কোথাও কোনো জায়গায় সে তার ধর্মের পরিচয় দেয়নি, কিন্তু আমরা কেউ তাকে হিন্দু বানিয়েছি, কেউ মুসলমান বানিয়েছি, এবং এই জাতাজাতির জাতাকলে পড়ে আমরা আমাদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করি। আপনাদের কাছে অনুরোধ, আমি জানি যে সুধী মহল, সুধী জন, দার্শনিক গবেষক যারা না থাকলে দেশ চলবে না, কিন্তু লালন নিজেও একজন দার্শনিক, তার লেখা আছে। যদি লালনকে জানতে হয় আপনাদের, লালনের বহু পাণ্ডুলিপি আছে, অন্তত প্রায় 1000-এর কাছে গান, একটু বেশি হয়ে যাবে এখন, সেগুলো পড়বেন আপনারা। আর যদি পণ্ডিতকে জানতে চান তাহলে তাদের বই পড়বেন। কেউ দেখবেন হিন্দু বানিয়েছে, কেউ মুসলমান বানিয়েছে। আর এই ভাবের মানুষ যারা এখানে বসে থাকে, সারা রাত বসে দেখবেন তারা কে কি করছে খুঁজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু কখনো না কখনো একটা সুন্দর কাজ করে বসে থাকে। তারা চায় না ক্ষমতা, চাই না টাকা, শুধু এক টুকরো জায়গা চাই, সেখানে স্বাধীনভাবে তাদের মতো করে তারা থাকতে পারে। मिलना 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 আমার মন ব্যথার ব্যথিত মিলনা আমার মন ব্যথার ব্যথিত মিলনা আমার মন ব্যথার ব্যথিত মিলনা 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 আমার মন ব্যথার ব্যথিত মিলনা কারি বলবো মনের বেদনা কারি বলবো মনের বেদনা আমার মন ব্যথার ব্যথিত মিলনা আমার মন ব্যথার ব্যথিত মিলনা যে দুঃখে আমার মন
চাটন বললে সারে না। এখন গুরু বিনয়ার না দেখি কিনা, এখন গুরু বিনয়ার না দেখি কিনা, তবে আমি বুঝলাম না আমার মন ব্যথার বেঁধে তো মেলে না, আমার মন ব্যথার বেঁধে তো মেলে না। গুরুবাদী প্রেমিক মানুষ, তার শুধু গুরুর দিকে লক্ষ্য, অন্য কোনো দিকে তার কোনো লক্ষ্য নেই। তাদের দ্বারা সমাজ গর্হিত, রাষ্ট্র গর্হিত, সংসার গর্হিত কোনো কাজ হবে না গো। তবে হ্যাঁ, তোমরা যদি তাকে ধর্মের জাতাকলে পিষতে চাও, তখন তারা দোষী হয়ে যাবে, কারণ তারা মানুষের ধর্ম করে। যে যাই বলুক, মানুষ সত্য। গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে, গুরু বলে যারে ডাকি সেই মানুষটিকে। আমি গুরু গুরু করি, আমাকেও গুরু গুরু করে। আমার গুরু, তাকে যে জিজ্ঞাসা করি যদি তুমি বলো তো, তো বলছে না আমিও গুরু গুরু করি। তার গুরুও যখন বলে সেও গুরু গুরু বলে। আসলে গুরু মানে সাধারণ কোনো মানুষ নয়, একজন মানুষের মধ্যে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করে একজন ভক্ত, সেই তো গুরু। সে একটা শক্তি। দৃশ্যমান মানুষকে যে ভালোবাসতে জানে না, সে কখনো ঈশ্বরকে ভালোবাসতে জানে না। দৃশ্যমান মানুষকে যে ভালোবাসতে জানে না, সে কখনো আল্লাহকেও ভালোবাসতে জানে না। সহজ করে নেবে। তাই অনাথের না যেজন আমার, অনাথের নাথ যেজন সে যাচ্ছে কন্নচি শহর, তারে চিনিলাম না। এখন কি করি কি হয়, দিনে দিন যায়। কি করি কি হয়, দিনে দিন যায়। কবে পূর্বে মনের বাসনা, মন ব্যথার বেঁধে তো মেলে না। কারে বলবো মনের বেদনা, কারে বলবো মনের বেদনা। আমার মন ব্যথার বেঁধে তো মেলে না।
আমি অন্য ধনের নই রে দুঃখী, আমার মন বলে হৃদয়ে রাখি অন্য ধনের নই রে দুঃখী, আমার মন বলে হৃদয়ে রাখি গুরু শ্রী রূপখানা। ফকির লালন বলে মোর পাপের নাহিও, ফকির লালন বলে মোর পাপের নাহিও, আগে আমি বুঝলাম না আমার মন আমার মন ব্যথার বেশি তো মেলে না, আমার মন ব্যথার বেশি তো মেলে না। কাজে বলবো মনের বেদনা, আমার মন ব্যথার বেশি তো মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মেলে না, মন ব্যথার বেশি তো মেলে না। কোন সময় কোন দশা ঘটে আমাদের, বসবয়ামন সাধুর সাধু বাজারে, আমি আর কি বসবয়ামন। সাধু সাধু হলো মানে শাস্ত্রে আছে চরণ 5 প্রকার, তার মধ্যে সাধুর চরণ নেই। সাধু হলো সকলের ঊর্ধ্বে শুদ্ধ চিত্তের মানুষ, সে সাধু। উন্মুক্ত মানুষ যে নিজেকে মুক্ত করতে পেরেছে এই ভববন্ধন জ্বালা দিয়ে, জ্বালার মধ্য থেকে উন্মুক্ত করতে পেরেছে, সেই তো সাধু। বসবয়ামন সাধুর সাধু বাজারে, আমি আর কি বসবয়ামন না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবয়ামন সাধুর সাধু বাজারে, আমি আর কি বসবয়ামন। সাধুর বাজারে কি আনন্দময়, যেমন অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয়, সাধুর বাজারে
কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তি নয়নে যায় সে চাঁদ দৃশ্যতা ভক্তি নয়নে যায় সে চাঁদ দৃশ্যতা ভব বন্ধন জানা যাই রে তুদে বসবয়ামন সাধুর সদবাজারে আমি আর কি বসবয়ামন তোর লব্ধ পদশী সাধু নামিটি শাস্ত্রে ভাসি দেবে যত লব্ধ পদশী সাধু নামিটি শাস্ত্রে ভাসি গঙ্গা মা জননী পতিত পাবনী গঙ্গা জননী পতিত পাবনী সেও তো সাধুর চরণ পাঞ্ছা করে বসবয়ামন সাধুর সদবাজারে আমি আর কি বসবয়ামন দাসের দাস তার দাস যোগ্য নই কোন ভাগ্যে সাধুর সাধু সভা আমি দাসের দাস তার দাস যোগ্য নই কোন ভাগ্যে সাধুর সাধু সভায় লালন বলে ভক্তিহীন ভক্ত লালন বলে ভক্তিহীন ভক্ত এবার বুঝি পোলাম কদাচরি বসবয়ামন সাধুর সদবাজারে আমি আর কি বসবয়ামন না জানি কোন সময় কোন
দশা ঘটে আমারে পশুবয়ামত সাধুর সদ্বাজারে আমি আর কি পশুবয়াম ফকিরের হিসাব কিরকম দেহ সম্বন্ধে দরবেশ লালন সাহেজি কি বললেন সেই জায়গার থেকে দাঁড়াই একটি গান গাচ্ছি। ভুল ত্রুটি হলে আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মধুর দেলে দরিয়ায় ডুবে করো ফকিরি ছাড়ো ফিকিরি করো ফকিরি হ্যালো এদিন হইল আখেরি ছাড়ো ফিকিরি করো ফকিরি এদিন হলো আখেরি দিলে দো আই ডুবে করো ফকিরি মধু দিলে দো আই ডুবে করো ফকিরি খোদার তত্ত্ব বান্দার তেল যথা কোরআনে বলেছেন আপে খোদ খোদা খোদার তত্ত্ব বান্দার তেল যথা কোরআনে বলেছেন আপে খোদ খোদা আজাদিলের পর হইল খাতার ভাত আজাদিলের পর হইল খাতার ভাত মন্না ডুবিল গভীরি মন্না ডুবিল গভীরি গেলে তো আই ডুবে করো ফকিরি মধুর গেলে তো আই ডুবে করো ফকিরি আগে জানতে হয় তেলের 14 ঘর 18 মুকাম চারিতে বিচার আগে জানতে হয় তেলের 14 ঘর 18 মুকাম চারিতে বিচার লামু কামে সিংহাসন
নিজ পুরি সেই আসন নিজ পুরি তেলেরও দিয়াই ডুবে করো প্রকৃতি বধু তেলেরও দিয়াই ডুবে করো প্রকৃতি দিল দোটিয়ার দুবারুতে হয় আলখানার ভেদ সেই জানতে পায় দিল দোটিয়ার দুবারুতে হয় আলখানার ভেদ সেই জানতে পায় আলেয়া জোপাল হৃদলে বাদাম পাল হৃদলে বাদাম ফকির লালন খোদেক বাহিনী ফকির লালন খোদেক বাহিনী এলে দিয়াই ডুবে করো ফকিরি এলে দিয়াই ডুবে করো ফকিরি তারো ফিকিরি করো ফকিরি তারো ফিকিরি করো ফকিরি এদিন হলো আখেরি এদিন হলো আখেরি দিয়াই ডুবে করো ফকিরি দিয়াই ডুবে করো ফকিরি দিয়াই ডুবে করো ও সে মদ খাওয়া মাতালের মতো ও গুরু গো গুরু গো গুরু সে মদ খাওয়া মাতালের মতো দাদারে 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 ঘুরতেছে বন জঙ্গলে 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 সবাই একসাথে একসাথে শেষ দিন একটু হয়ে যাক না হয়ে গ্রামে গ্রামে সবাই সবাই একসাথে মতো ও গুরু গো ও গুরু গো ও সিরাজ শাহ ও সে মদ খাওয়া মাতালের মতো মদ খাওয়া মাতালের মতো দাদারে 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 ঘুরতেছে বন জঙ্গলে জঙ্গলে সবাই খোদার পিড়িতে যেজন পাগল হইয়াছে রে খোদার
পিড়িতে যে জন পাগল হইয়াছে। এদিক থেকে একটু জোরে জোরে হয়ে যাক। এই পাগলরা কই? এই মাওলার পাগল কই? সামনে থেকে একটু জোরে জোরে। আশেক সারা মাশেক না মেলে, ওরে যার হয়েছে প্রেমের জ্বালা, ও জ্বালা সেই তো জানে, জ্বালা সেই তো জানে। আশেক সারা মাশেক না মেলে, ওরে যার হয়েছে প্রেমের জ্বালা, জ্বালা সেই তো জানে। আবার পুরা ইশকে যার হইয়াছে গো, আবার পুরা ইশকে যার হইয়াছে। আমার 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 লালনের পেয়েছে পেয়েছে, খোদার পিড়িতে যে জন পাগল হইয়াছে, খোদার পিড়িতে যে জন পাগল হইয়াছে। এই পাগলরা কই? এই ঘুমানো যাবে না, আজকে শেষ না, এই শেষ, এই লালন শেষ, এই পাগল শেষ। সবাই সবাই নবীকে দেখাইলো ওই রূপ। আমরা মুসা নবীর কথা সকলে জানি, তাই না? মুসা নবীকে ঠেটা নবী বলা হইতো না। তিনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমাকে দেখতে চেও না, কারণ তুমি যদি আমাকে দেখো, আমার নূরের ঝলকে তাম পৃথিবী পুরে ছাই হয়ে যাবে। মুসা তবুও বললেন, না না আল্লাহ, আমি তোমাকে দেখব। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি চলে এসো সেই কহুতুর পাহাড়ে। সেখানে কহুতুর পাহাড়ে মুসা নবী উপস্থিত হলেন। আল্লাহ তাআলা তার কিঞ্চিত একটু নূরের ঝলকে মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তাই লালন সাইজি বললেন, মুসা নবীকে দেখাইলো ওই রূপ, দেখিয়া বেহুশ হইল।
ওই পাহাড় কহুতুর আবার হইল হুশ হইল বেহুশ, আবার হইল হুশ হইল বেহুশ। ওরে লালন ফকির বলতেছে বলতেছে সবাই খোদারও পিরিতে যেজন পাগল হইয়াছে রে, খোদারও পিরিতে যেজন পাগল হইয়াছে। এ মাওলা কি খেলা দেখাও এই দুনিয়া জুড়ে, কেন এত পাগলামি কেন এত হিংসা কেন এত ধর্ম নিয়ে বাড়াবাড়ি কেন আমরা মাটির মানুষ মাটির মতো আমাদের কর্ম হতে হবে। আমরা কেন এত নিষ্ঠুর কেন এত পাথর কিভাবে বানালে এই সাইদি দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। আসলে দুনিয়ার মাঝে আজব একটা রঙ্গমঞ্চ, সবাই নাটক করে ভালো সাজার অভিনয় করে কেউ ভালো না আমি নিজেই ভালো না আমি নিজেও পাগল ভালো না দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেখছেন কি ভাই, সবাই একটু তালি দিয়ে তালে সবাই দেখবে লালন, দেখবে সিরাজ সাই, এই পাগলের খেলা দেখাও লালন। এই দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা ভাসে, দেহের মাঝে নদী আছে, সেই নদীতে নৌকা ভাসে। আবার ছয়জনাতে গুণ টেনেছে হাল ধরেছে একজনা। ওই আল্লাহ দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম এই দেখো আজব কারখানা। একটু বাসি দেহের মাঝে বাগান আছে, ছোট করে দিলাম গান এখন তো লাগাইব। দেহের মাঝে বাগান আছে, সেই বাগানে ফুল ফুটেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে, ফুলের সৌরভে জগৎ মেতেছে, ও ফুলের সৌরভে জগৎ মেতেছে। ফকির লালনের মন মাত্র না দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। সবাই শেষ রজনী দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে পরে পাবি না। দিলদরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা, দিলদরিয়ার মাঝে দেখলাম
কল কারখানা এই নতুন আইন নদিয়াতে বেদ পুরাণ বেদ পুরাণ দিচ্ছে দুষে সে আইনের বিচার এনেছে এক নবীন গৌরব নতুন আইন নদিয়াতে এনেছে এক নবীন গৌরব নতুন আইন নদিয়াতে এনেছে এক নবীন গৌরব নতুন আইন নদিয়াতে একবার খেয়ে একবার স্নান নাইকো তার যার পাপ পুণ্য জ্ঞান সাধেবার খেয়ে একবার স্নান নাই পূজা তার পাপ পুণ্য জ্ঞান অসাধ্যেরই সাধ্য বিধান অসাধ্যেরই সাধ্য বিধান দিকাচ্ছে আজ পথে ঘাটে এনেছে এক নবীন গৌরব নতুন আইন নদিয়াতে এনেছে এক নবীন গৌরব নতুন আইন নদিয়াতে নাশে জাতের বিচার নাশে জাতের জাতের বিচার কেবল শুদ্ধ প্রেমের আচার সত্য মিথ্যা জানব এবার সত্য মিথ্যা জানব এবার সাঙ্গ পাঙ্গ জাত এনেছে নতুন গৌরব নতুন আইন নদিয়াতে এনেছে এক নবীন গৌরব নতুন আইন নদিয়াতে
ঈশ্বরের রচনা তাই বলে সে বেদ মানে না ঈশ্বরের রচনা তাই বলে সে বেদ মানে না লালন কইবে উপাসনা লালন কইবে উপাসনা বড় দেখি মনে দোষ কি তাতে এনেছে নবীন গৌরব নতুনাই নদিয়াতে এনেছে নবীন গৌরব নতুনাই নদিয়াতে এনেছে নবীন গৌরব নতুনাই নদিয়াতে এনেছে নবীন গৌরব এই নতুন আইন নদিয়াতে কারে কিবা বলিও রে ও গুরু গো ও গুরু গো ওরে কারে কিবা বলিও রে দিশে না মেলে সবাই একসাথে ঠিক আছে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে ওরে কারে কিবা বলিও রে ওরে কারে কিবা বলিও রে দিশে না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে শ্বেত দণ্ড জটায়ু ধরে আরে একে একে স্বর সৃষ্টি করে শ্বেত দণ্ড জটায়ু ধরে আরে একে একে স্বর সৃষ্টি করে ওরে আগুম নিগুম চরাচরে ওরে আগুম নিগুম চরাচরে কারে ভিন্ন জাত বলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে কেমনই হয় জাতেরই প্রমাণ আরে হিন্দু মুসলিম বৈধ খ্রিস্টান কেমনই হয় জাতেরই প্রমাণ ওরে হিন্দু মুসলিম বৈধ খ্রিস্টান ওরে জাদু বলিতে কি হয় বিধান ওরে জাদু বলিতে কি হয় বিধান শাস্ত্রে খুঁজিলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে আরে কেমনই হয় জাতের বিচার ওরে এক দেশে এক গেছে আচার কেমনই হয় জাতের বিচার ওরে এক দেশে এক গেছে আচার ফকির লালন বলে জাতের ব্যবহার ফকির লালন বলে জাতের ব্যবহার তোমরা
গিয়াছো ভুলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে ওরে কারে কি বলি ওরে কারে কি বলি ওরে দিশে না মেলে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে 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 ওরে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে দয়াল কান্ডারি এ ভবতারঙ্গে আমার চরণে ঠাই দাও তোরি কোথায় রইলে হে দয়াল কান্ডারি এ ভবতারঙ্গে আমার এ ভব চরণে ঠাই দাও তোরি তোমার চরণে ঠাই দাও তোরি কোথায় রইলে হে দয়াল কান্ডারি যতই করি অপরাধ তথাপি হে তুমি না যতই করি তথাপি হে তুমি তুমি মারিলে মরি নিতান্ত তুমি মারি
পাবো পাপিকে করিতে কারো নাম ধরেছে পতি পাবো ওই ভরসায় আছি যাব ওই ভরসা আছি যাব চাতকে বিহারি চাতকে বিহারি কোথায় রইলে হে হে দয়াল কান্ডারি যতই করি ওরা তথাপি হে তুমি না যতই করি ওরা তথাপি হে তুমি ফকির লালন বলে ছাতে ছাড়ে কোথায় রইলে হে দয়াল কান্ডারি এ ভবতাব কেরামা
কোথায় রইলে